নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের যে বিষয়টিকে আমি আলোচনার মধ্যে আনতে চাইছি সেটা হচ্ছে এই যে শুরু হয়েছে আজকে মহাসপ্তমী বাসন্তী দুর্গা পূজা। কিন্তু না, আমি যে বাসন্তী দুর্গা পুজোর দিনে দুর্গা পুজোর কথা বললাম মানে দুর্গাকে নিয়ে আলোচনা করব এটা না। আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ধর্মের ঈশ্বর তত্ত্বটাকে নিয়ে। আসলে ধর্মের ঈশ্বর তত্ত্বের এই যে নানা ভাবনা, কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়, কেউ গির্জায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে যে ঈশ্বরের পূজা প্রার্থনা করছেন, আসলে এই যে ঈশ্বর তার অবস্থান কোথায় এটাই হয়তো আমরা খুব ভালো করে সবাই জানি না। গুরুরা যেটা আমাদের নির্দেশ করছেন যে ঈশ্বরের অবস্থান হচ্ছে অন্তরে, অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর্যামী। সেই অন্তর্যামীর উপাসনা করতে গিয়ে আমরা নানান ভাগে ভাগ করেছি এবং প্রত্যেকে তারটাকে ঘোষণা করছে খুব বৈজ্ঞানিক, খুব বাস্তব এবং খুব প্রাচীন। কিন্তু বিজ্ঞান বলছে, যারা বস্তুবাদী ইতিহাসবিদরা বলছেন ধর্মের ধারণা মানুষের মধ্যে খুব প্রাচীন নয়, ধর্ম খুব আধুনিক কালে মানুষ সভ্য হবার পর শুরু করেছে। কিন্তু এই ধর্মকে শোষণের হাতিয়ার করেছে যখন ধর্মে ধর্মে বিভেদ আনা হয়েছে, এক ধর্মের মধ্যে বিভিন্ন জাতি আনা হয়েছে, এর মধ্য দিয়ে এই বিভেদ পন্থাগুলো দেখা যায় বলে ধর্ম সম্বন্ধে বস্তুবাদীরা আমাদের সাবধান করছেন, সতর্ক করছেন। আমরা এ ব্যাপারে সতর্ক থাকব এই কথা বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করলাম। নমস্কার।